তারেক রহমান এখনো কিন্তু অসুস্থ, যে যায় সে দেখে, এখনো তাকে চিকিৎসা নিতে হয়। আল্লাহ তাআলা তাকে হায়াত দারাজ করুন। বয়ান 11-এ বহু চেষ্টা করেছিল বিএনপিকে ভাঙার, কিন্তু বিএনপি আমি বলবো জিয়াউর রহমান এবং তারেক রহমানই এই কাজটা বেশি করেছেন, যে গ্রাসরুটের নেতা কর্মীদেরকে এমনভাবে তিনি শক্তিশালী করেছিলেন, যতই বড় বড় নেতা কয়েকজন যাক, কিন্তু যদি তার সঙ্গে ছোট নেতারা, কর্মীরা, ছাত্র যুবরা না থাকে, তাহলে তারা কিছু করতে পারে না, তাদের কিছু থাকে না। তাদের মন্ত্রী হবার খায়েশ থাকতে পারে, তাদের টাকার লোভ থাকতে পারে, কিন্তু তারা যে তাদের কর্মী বাহিনীকে একজনকেও সাথে নিতে পারে না। আমি আশা করব যে এই যে আমাদের শক্তিশালী ভিত গড়ে উঠেছে, আমাদের তৃণমূলের নেতা কর্মী এবং অনেক নেতারা আজকে কিন্তু যুবদলের নেতা হয়েছেন, সেন্ট্রাল কমিটির নেতা হয়েছে, বিভিন্ন জায়গায় আমরা দেখেছি ইয়াং লিডারশিপ আমাদের তৈরি হচ্ছে। আমাদের বয়স হয়ে গেছে, কাজেই এখন ইয়াং লিডারশিপকে আমরা সামনে নিয়ে এসে দেবো, যাতে আগামী দিনে তারা দেশকে নেতৃত্ব দিতে পারে, দেশকে গড়ে তুলতে পারে, দেশের জন্য ভালো কাজ করতে পারে, সেইভাবে তাদেরকে আমরা পথ দেখিয়ে যাব এবং তারা নিশ্চয় পারবে, আমার বিশ্বাস করি। কাজে সেই জন্যই আমি বলছি সবাইকে, আজকে নির্বাহী কমিটির সবাইকে বলছি, সবাই ঐক্যবদ্ধ থাকবেন। বহু সন্ত্রাস হবে, ষড়যন্ত্র হবে, নানা রকমভাবে হয়রানি করবার চেষ্টা করবে, কিন্তু আমরা ভয়ে ভীত নই। আমি আপনাদের বলেছি, আমার 2 ছেলেকে আমাকে দেখেছে, আপনি না গেলে আপনার 2 ছেলেকে আমরা নিয়ে যাব, আমাকে মুখের সামনে বলেছেন, তারপর নিয়েও গেছে। তাদের উপর কি অত্যাচার করেছে আপনারা দেখেছেন। একজন তো সেই অত্যাচারের কাটিয়ে উঠতেই পারেনি বলে সে আর ফিরে আসলো না ওর কাছে। তারেক রহমান এখনো কিন্তু অসুস্থ, যে যায় সে দেখে, এখনো তাকে চিকিৎসা নিতে হয়। আল্লাহ তাআলা তাকে হায়াত দারাজ করুন।